আমার ঈমান খোদার কসম আমার মূল পুঁজি, আমার স্ত্রীর মূল পুঁজি, আমার ছেলেটার মূল পুঁজি, আমার মেয়েটার মূল পুঁজি। ঈমান যদি শেকড় গভীর না হয়, ঈমান যদি কলিজার ভিতরে গিয়া না বসে, ঈমান যদি গভীর না হয়, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে এমন ঝড় কিংবা তুফান, রোদ কিংবা বৃষ্টি, আলো কিংবা অন্ধকার, জুলুম কিংবা নির্যাতন, অত্যাচার কিংবা অবিচার, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, যে যখন আমার উপরে জুলুম করে আমি আমার সব দেব, কিন্তু আমার ঈমান হারাবো না, আল্লাহকে হারাবো না। এরকম ঈমান দরকার, নয়তো টিকে থাকা বড় কঠিন হবে। দোস্ত কামখেয়ালি করি তো, আল্লাহ ভালো রাখছে দেখে এখন ভালো আছে। হ্যাঁ, 23 লক্ষ মুসলমান ঘর হারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেখানে হামলা করছে, 23 লক্ষ মুসলমানের বসবাস ছিল। একটি মুসলমানের একটি ঘর, এই বিল্ডিং, এই টাইলস, এই সবই তো তাদেরও ছিল না। আজ কিচ্ছু নেই। এটা নবীর কাহিনী না এই জমানা? এটা গল্প বলতেছি না রানিং ঘটনা? তুমি কি মনে করছো ভাইয়া, তোমার বাপের ক্ষমতায় তুমি টিকে আছো? তোমার এই মাস্তানি, তোমার এই চুল নিয়া বাহার, তোমার এই মোবাইলের কারণে তুমি টিকে আছো না? সমবয়সী বন্ধুদেরকে নিয়ে টিকে আছো? না না, আল্লাহ দয়া করে যাকে যতক্ষণ ভালো রাখছে এর বরকতে ভালো রাখছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করো না, নিজেরে নষ্ট করো। তু আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান, তুমি আমার জন্য যদি কিছু না হয়েও না, তো নিজের ভালোটুকু তো করো, নিজের জন্য তো করো। কার থেকে দেখে চুল রাখছো দোস্ত? একবারও জিজ্ঞেস করলে না? তুমি না মুসলমান, তোমার মা মুসলমান, তুমি না মুসলমান মায়ের দুধ খাইছো, তোমার বাবা মুসলমান, কেন আল্লাহকে একবারও মনে পড়ে না? তুমি ভোটার আইডি কার্ডে লেখো নাই ইসলাম, তুমি জন্ম নিবন্ধন সনদে ধর্মের জায়গায় লেখো নাই ইসলাম, যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্টে লেখেন নাই ধর্ম ইসলাম। তাহলে সব জায়গাতে নিজের ধর্মের পরিচয় দিচ্ছেন ইসলাম, কিন্তু চেহারা, সুরতে, লেবাসে, পোশাকে, চলা ফেরা, উঠা বসায় আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, ইসলামকে ছেড়ে দিচ্ছেন, আল্লাহকে বাদ দিচ্ছেন। এই অসভ্যতার কি অর্থ আছে বলেন? ছেলেরা বলো মিয়া, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? খানা পিনা তো বেটা জানোয়ারও খায় বেটা, কুকুর বিড়ালও তো খায় বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আছে 16টা বছর, 18 বছর তোমার বয়স, 20 বছর বয়স, তুমি তাগড়া জওয়ান, সুস্থ, নাক চোখ হাত পাও সুস্থ। আরে বান্দা, আরে বন্ধু, আল্লাহ পাক 1 মিনিট সুস্থ না রাখলে তোমার আমার বাপের ক্ষমতা নাই সুস্থ। আমার আজকে 3 দিন এই চোখ উঠছে, বাম চোখ, চোখে ব্যথা, চোখ লাল হয়ে গেছে, দেখেন না? একটু পর পর ড্রপ, এই শুধু আপনার আজকে 3 দিনে সারাক্ষণ আমার কাছে অস্থিরতা মনে হয় যে আমার চোখে ব্যথা করতেছে। তাহলে এই সামান্য একটু চোখের ব্যথা, চোখ উঠছে, লাল হয়ে গেছে, এইটার যন্ত্রণাই আজকে 3টা দিন সারাক্ষণ মনে হয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যদি সুস্থ না রাখে, তাহলে আমাদের বেঁচে থাকার সার্বিক আনন্দ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা কোত্থেকে আসবে? কোত্থেকে আসবে? অনেক ছেলে তোমরা এখানে বসছো, আমি তো একজন একজন করে চিনি, বলতে পারো ইনশাআল্লাহ। অনেক ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় 1 ওয়াক্ত নামাজ পড়ো না। মুসলমানের চেহারা এমন হয় না বন্ধু, মুমিনের চেহারা এমন হয় না।